وحشر لسليمان جنوده من الجن والإنس والطير فهم يوزعون সুলাইমান নবীর জন্য সমবেত করা হলো, জিন ইনসান পাখি কুলকে একত্রিত করা হলো, তাদেরকে নিয়ন্ত্রণ করা হতো। সুলাইমান নবী সবাইকে নিয়ন্ত্রণ করতেন, জিনদেরকে নিয়ন্ত্রণ করতেন, মানুষকে নিয়ন্ত্রণ করতেন, পাখিকে নিয়ন্ত্রণ করতেন। বলেন তো এই সবার উপর রাজত্বটা সুলাইমান নবীকে দিয়েছেন কে? আল্লাহ। রাজত্ব দেওয়ার পর সুলাইমান নবী কি বলে একটু বলে দেখেন। হাত্তা ইযা আতাউ আলা ওয়াদিন নামলি ক্বালাত নামলাতু ইয়া আইয়ুহান নামলু দুখুলু মাসাকিনাকুম। সুলাইমান নবী তার বাহিনী নিয়ে রওনা করলেন, যাইতে যাইতে পিপিলিকার এলাকায় গিয়ে বসলেন, পিঁপড়ার এলাকায়। ক্বালাত নামলাতু ইয়া আইয়ুহান নামলু দুখুলু মাসাকিনাকুম। পিঁপড়ার রানী পিঁপড়াদেরকে ডেকে বলল, ও পিপিলিকার সম্প্রদায়, উদখুলু মাসাকিনাকুম, তাড়াতাড়ি গর্তে ঢুকো। পিপিলিকার রানী পিঁপড়াদেরকে ডেকে বলল, ও পিঁপড়া সম্প্রদায়, তাড়াতাড়ি গর্তে প্রবেশ করো। লা ইয়াহতিমান্নাকুম সুলাইমান ওয়া জুনুদুহু ওয়া হুম লা ইয়াশউরুন। সুলাইমান এবং তার সৈন্যবাহিনী না জেনে তোমাদেরকে যেন পিষে না ফেলে, তাড়াতাড়ি তোমরা গর্তে ঢুকো। সুলাইমান নবী তার যে বাহিনী নিয়ে আসতেছে, তোমাদের উপরে হাঁটলে তোমাদেরকে পিষে মেরে ফেলতে পারে। ও পিঁপড়া বাহিনী, তাড়াতাড়ি গর্তে ঢুকো, সুলাইমান নবী যেন তোমাদেরকে পারা না দেয়। আর উনি তো বুঝতে পারবে না, না জেনে হয়তো তোমাদেরকে পিষে ফেলতে পারে, এজন্য তোমরা গর্তের মধ্যে প্রবেশ করো। পিঁপড়ার রানী পিঁপড়ার দলকে এই কথা বলার পর সুলাইমান নবী পিঁপড়ার ভাষাটা বুঝে ফেলছে, সাথে সাথে বুঝে ফেলার পর ফাতাবাসসামা দাহিকাম মিন কাওলিহা, সুলাইমান নবী পিঁপড়ার ভাষা বুঝে স্মিত একটা হাসি দিলেন। সুবহানাল্লাহ। ওয়া ক্বালা রাব্বি আউজি'নি আন আশকুরা নি'মাতাকা আল্লাতী আন'আমতা আলাইয়া ওয়া আলা ওয়ালিদাইয়া। সাথে সাথে সুলাইমান নবী বললেন, হে আমার রব, আমাকে তৌফিক দান করেন, আমি যেন আপনার নেয়ামতের শুকরিয়া আদায় করতে পারি, যে নেয়ামত আপনি আমাকে দান করেছেন। আল্লাহ, আমাকে পাখির ভাষা বুঝার যোগ্যতা দিয়েছেন। আল্লাহ, বাতাস আমার অনুগামী করে দিয়েছেন। আল্লাহ, মানুষের উপর আমার রাজত্ব দান করেছেন। আল্লাহ, জিনের উপর আমার রাজত্ব দান করেছেন। মাবুদ, আপনি আমাকে এত নেয়ামত দিয়েছেন, আমি যেন আপনার শুকরিয়া আদায় করতে পারি, আমাকে তৌফিক দান করেন। সুলাইমান নবীকে আল্লাহ এমন রাজত্ব দান করছেন, বাতাস পর্যন্ত সুলাইমান নবীর কথা শুনতো, তার হুকুমে বাতাস পর্যন্ত চলতো, সুলাইমান নবীর হুকুমে। যেমন সূরা আম্বিয়ার ৮১ নম্বর আয়াতে আল্লাহ বলেন, ওয়ালিসুলাইমান আর-রিহা আসিফাতান তাজরি বিআমরিহি ইলাল আরদিল্লাতী বারাকনা ফিহা وَكُنَّا بِكُلِّ شَيْءٍ عَالِمِينَ। আমি সুলাইমানের জন্য ঝড়ো হাওয়াকে বশীভূত করে দিলাম, তার অনুগামী করে দিলাম। সুলাইমানের জন্য ঝড়ো হাওয়াকে আমি তার অনুগামী করে দিলাম। বাতাসকে সুলাইমানের কথা অনুসরণের জন্য আমি আল্লাহ বাতাসকে হুকুম করলাম। এবার দেখেন কি বলে, তাজরি বিআমরিহি ইলাল আরদিল্লাতী বারাকনা ফিহা। তাজরি বাতাস প্রবাহিত হতো, বিআমরিহি সুলাইমান নবীর হুকুমে বাতাস প্রবাহিত হতো, ইলাল আরদিল্লাতী বারাকনা ফিহা, ওই জমিনে প্রবাহিত হতো যেই জমিনের মধ্যে আমি আল্লাহ বরকত রেখে দিয়েছি। এর দ্বারা উদ্দেশ্য, সুলাইমান নবী সকালবেলা বাতাসকে হুকুম করতেন, সকালে ১ মাসের দূরত্বের রাস্তা ওই বাতাস সুলাইমান নবীকে পৌঁছায় দিতেন। কয় মাসের? মানে আমরা যেই জায়গায় যাইতে লাগবে ১ মাস, সুলাইমান নবী সকালেই ওই বাতাসকে হুকুম করতেন, ১ মাসের দূরত্বে বাতাস সুলাইমান নবীর সিংহাসন পৌঁছায় দিতেন। আবার বিকালবেলা ১ মাসের দূরত্বে পৌঁছায় দিতেন। এখন সুলাইমান নবী যেখানেই যাইতেন আবার তিনি ৩-এ ফিরে আসতেন, কারণ সুলাইমান নবী ছিলেন ৩-এর শাসক। বনি ইসরাইল ৩ শাসন করছে মোট ৪১৮ বছর, এর মধ্যে ইমানি শাসন হলো ৮০ বছর,
বাকি 338 বছর হলো শিরিকের শাসন, জুলুমের শাসন। আবার বলছি, বনি ইসরাইল শাসন করছে মোট 418 বছর। এর মধ্যে ইমানি শাসন 80 বছর, শিরিকের শাসন, জুলুম নির্যাতনের শাসন হলো 338 বছর। মিলান 338 আর 80 কত হয়? 418। আরে কত? 338 আর 80 কত? 418। আমার কাছে এটাই মনে হইতেছে। কত? হ্যাঁ, 418। তো 338 বছর ছিল জুলুমের শাসন, শিরিকের শাসন, 80 বছর ছিল ইমানি শাসন। যেই 80 বছর তিনে বনি ইসরাইলের ইমানি শাসন ছিল, এই 80 বছরের মধ্যে 40 বছর ছিল দাউদ নবীর শাসন, আর 40 বছর ছিল সুলাইমান নবীর শাসন। বাবা আর সন্তান 40 দুগুণে এই 80 বছর ইমানি শাসন। তো সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম শাসক ছিলেন, তিনি বসে উনি শাসন ক্ষমতা পরিচালনা করতেন। তিনি যেখানে যাইতেন আবার বাতাসকে হুকুম করতেন, তাজরি, বাতাস প্রবাহিত হতো, বিআমরিহি, সুলাইমান নবীর আদেশে, ইলাল আরদিল্লাতি, ওই জমিনে, আল্লাতি বারাকনা ফিহা, যেই জমিনে আমি আল্লাহ বরকত রেখে দিয়েছি, অর্থাৎ ফিলিস্তিনে আমি আল্লাহ গোটা ফিলিস্তিনকে বরকতে পরিপূর্ণ করে দিয়েছি। উনি যেখানে যাইতেন আবার বরকতপূর্ণ রাষ্ট্র তিনি ফিরে আসতেন। এখন আসি, মূল বিষয় আসি। বলেন তো, বাতাসের উপরও রাজত্ব চলতো কোন নবীর? এত বড় রাজত্ব আল্লাহ তাকে দান করেছেন। নাসাই হাদিসের একটা কিতাব, এই কিতাবের 692 নম্বর হাদিসের বর্ণনা। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, লাম্মা ফারাগা সুলাইমান ইবনে দাউদ বিন বিনাই বাইতিল মাকদিস সাআলাল্লাহা সালাসা। সুলাইমান নবী যখন বাইতুল মুকাদ্দাস পুনর্নির্মাণ করলেন, কাজ সমাপ্ত হওয়ার পর সুলাইমান নবী আল্লাহর কাছে 3টি বিষয় চাইলেন। কয়টি বিষয় বলতে হবে? 1 নাম্বার, হুকমান ইউসাদিফু হুকমা। আল্লাহর কাছে সুলাইমান নবী দোয়া করলেন, আল্লাহ, আমি বিচার করলে যেন এমন বিচার হয় যে বিচারটা আপনার বিচারের মতো, অর্থাৎ আপনার বিচারে যেমন ভুল হয় না। আল্লাহ, আমি বিচার করলেও যেন কোনো ভুল না হয়, আমি এই যোগ্যতাটা আপনার কাছে চাই। এটা 1 নাম্বার। 2 নাম্বার, ওয়া মুলকান লা ইয়ামবাগি লিআহাদিন মিন বা'দিহি। আল্লাহ, আমি আপনার কাছে এমন রাজত্ব চাই যে রাজত্ব আমার পরে দুনিয়ার আর কাউকে আপনি দিবেন না। এ হলো 2টা চাওয়া। সুলাইমান নবী আল্লাহর কাছে এমন রাজত্ব চেয়েছেন যে রাজত্ব যেন সুলাইমান নবীর পরে আল্লাহ আর কাউকে না দেয়। 3 নাম্বার, ওয়া আন লা ইয়াতিয়া হাযাল মাসজিদা আহাদুন লা ইউরিদু ইল্লা সালাতা ফীহি খারাজা মিন যুনুবিহি কায়াউমিন ওয়ালাদাতহু উম্মুহু। আল্লাহ, আমি যে বাইতুল মুকাদ্দাস পুনর্নির্মাণ করলাম, এই মসজিদে যেই ব্যক্তি নামাজের উদ্দেশ্যে আসবে, যেই ব্যক্তি এই দিনের বাইতুল মুকাদ্দাস মসজিদে নামাজ পড়ার জন্য আসবে, আল্লাহ, সে যখন এখানে নামাজ পড়ে বের হবে, সে যেন এমন ভাবে বের হয় যেন তার মা আজকে তাকে জন্ম দিলে যেমন তার কোনো গুনাহ নাই, এমন নিষ্পাপ হয়ে যেন বাইতুল মুকাদ্দাস মসজিদ থেকে সে বের হয়। এই 3টা দোয়া করছে আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। বলেন, সুলাইমান নবীর প্রথম 2টা দোয়া আল্লাহ তার জীবদ্দশায় কবুল করে ফেলছে। সুবহানাল্লাহ। এর মানে তিনি যখন বিচার করতেন তার বিচারে কোনো ভুল হইতো না, একদম নির্ভুল হইতো বিচার। আল্লাহর বিচারে যেমন কোনো ভুল নাই, সুলাইমান নবীকে আল্লাহ এমন যোগ্যতা দিয়ে দিয়েছেন, তিনি বিচার করলে তার বিচারটাও আল্লাহর বিচারের মতো আল্লাহ নির্ভুল করে দিতেন। 2 নাম্বার, সুলাইমান নবী আল্লাহর কাছে রাজত্ব চেয়েছেন। আল্লাহ তাআলা সুলাইমান নবীকে এমন রাজত্ব দান করেছেন যা পৃথিবীর আর কাউকে আল্লাহ দেন নাই। পিপিলিকা, বাতাস, জিন, ইনসান সবার উপর আল্লাহ এই নবীর রাজত্ব দান করেছেন। কয়টা হলো? চাইছে কয়টা? হইল কয়টা? বাকি রইল কয়টা? আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, 3 নাম্বারটার ব্যাপারে আমি নবীর বক্তব্য হলো, আমার কোন উম্মত যদি তিনের বাইতুল মুকাদ্দাসে গিয়ে নামাজ আদায় করে, আমি নবী আশাবাদী আল্লাহ তাআলা সদ্য নবজাতক যেমন নিষ্পাপ হয়ে দুনিয়াতে আসে, এই সদ্য জন্ম নেওয়া নবজাতকের মতো আমার উম্মত বাইতুল মুকাদ্দাস থেকে নিষ্পাপ হয়ে বের হবে।
আল্লাহ আমাদের সকলকে নিরাপদে বাইতুল মুকাদ্দাস গিয়ে সালাত আদায় করার ব্যবস্থা করে দেন। নিয়ত আসেনি সবার ইনশাআল্লাহ। এত পরিমাণ রাজত্ব দিলেন সুলাইমান নবীকে, মনে আসেনি? আমাদের আলোচনা চলছে শাসকের 1 নম্বর গুণ আল্লাহমুখী হওয়া। শাসকের 1 নম্বর গুণ কি হওয়া? আল্লাহ। সূরাতুন নামলের 15 থেকে 19 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ওয়ালাকাদ আতাইনা দাউদা ওয়া সুলাইমানা ইলমা। আমি দাউদকে এবং সুলাইমানকে ইলম দান করেছি। وقال الحمد لله الذي فضلنا على كثير من عباده المؤمنين। দাউদ নবী সুলাইমান নবী বলছে, আল্লাহ সমস্ত প্রশংসা আল্লাহ, যে আল্লাহ আমাদেরকে তার অনেক মুমিন বান্দাদের উপর শ্রেষ্ঠত্ব দান করেছেন। দাউদ নবী আর সুলাইমান নবী বললেন সমস্ত প্রশংসা আল্লাহ। বুঝে নিবা, দাউদ নবীকে রাজত্ব দান করেছেন কে? বলেন। এলেম দান করেছেন কে? সুলাইমান নবীকে রাজত্ব এলেম দান করেছেন কে? কিন্তু এই দুজন সমস্ত কৃতিত্ব প্রশংসার মাধ্যমে কাকে দিতেছে? তাহলে শাসকের 1 নাম্বার গুণ হলো তিনি সমস্ত কৃতিত্ব আল্লাহকে দেওয়া, আল্লাহমুখী হওয়া। এই যে দাউদ নবী আর সুলাইমান নবী বলতেছে সমস্ত প্রশংসা আল্লাহর, যে আল্লাহ আমাদের দুইজনকে অনেক মুমিন বান্দাদের উপর শ্রেষ্ঠত্ব দান করেছেন, এই জন্য সমস্ত প্রশংসা আল্লাহ। এরপরে আল্লাহ বলেন, وورث سليمان داود وقال يا أيها الناس علمنا منطق الطير وأوتينا من كل شيء وورث سليمان داود। সুলাইমান নবী দাউদ নবীর উত্তরাধিকার হলেন। সুলাইমান নবী দাউদ নবীর উত্তরাধিকার হওয়ার পর সুলাইমান নবী বললেন, হে মানুষ, উল্লিমনা মান্তিকাত তায়র, শোনো তোমরা, আমাকে পাখির ভাষা শিক্ষা দেওয়া হয়েছে আল্লাহর পক্ষ থেকে। পাখির ভাষা আমি নবী সুলাইমানকে শিক্ষা দেওয়া হয়েছে। ওয়া উতিনা মিন কুল্লি শাই, আমাকে সব জিনিসের নেয়ামত দান করা হয়েছে। এগুলার পরে সুলাইমান নবী বলতেছেন, ইন্না হাযা লাহুয়াল ফাদলুল মুবিন, এগুলা সব স্পষ্ট অনুগ্রহ আল্লাহর পক্ষ থেকে, দয়া অনুগ্রহ। আমি যে পাখির ভাষা বুঝি এটা আমার আল্লাহর অনুগ্রহ, আমি যে পাখির ভাষা বুঝতে পারি এটা আমার রবের অনুগ্রহ, আমার হুকুমে যে বাতাস প্রবাহিত হয় এটা আমার রবের অনুগ্রহ। এত বড় রাজত্ব যোগ্যতা পাওয়ার পরেও বলেন তো কৃতিত্ব কাকে দিচ্ছে? রাষ্ট্রনায়কের 1 নাম্বার গুণ হবে তিনি সমস্ত বিষয়ে আল্লাহমুখী হবে, আখিরাতমুখী হবে, আল্লাহকে সব কৃতিত্ব দিবে। এটা 1 নাম্বার। পরে কি বলে দেখেন, ওয়া হুশিরা লিসুলাইমানা জুনুদুহু মিনাল জিন্নি ওয়াল ইনসি ওয়াত তায়রি ফাহুম ইউজাউন। সুলাইমান নবীর জন্য সমবেত করা হলো, জিন, ইনসান, পাখি কুলকে একত্রিত করা হলো, তাদেরকে নিয়ন্ত্রণ করা হতো। সুলাইমান নবী সবাইকে নিয়ন্ত্রণ করতেন, জিনদেরকে নিয়ন্ত্রণ করতেন, মানুষকে নিয়ন্ত্রণ করতেন, পাখিকে নিয়ন্ত্রণ করতেন। বলেন তো এই সবার উপর রাজত্বটা সুলাইমান নবীকে দিয়েছেন কে? আল্লাহ। রাজত্ব দেওয়ার পর সুলাইমান নবী কি বলে একটু পরে দেখেন, হাত্তা ইযা আতাউ আলা ওয়াদিন নামলি ক্বালাত নামলাতু ইয়া আইয়ুহান নামলু দুখুলু মাসাকিনাকুম। সুলাইমান নবী তার বাহিনী নিয়ে রওনা করলেন, যাইতে যাইতে পিপিলিকার এলাকায় গিয়ে বসলেন, পিঁপড়ার এলাকায়। ক্বালাত নামলাতু ইয়া আইয়ুহান নামলু দুখুলু মাসাকিনাকুম। পিঁপড়ার রানী পিঁপড়াদেরকে ডেকে বলল, ও পিপিলিকার সম্প্রদায়, উদখুলু মাসাকিনাকুম, তাড়াতাড়ি গর্তে ঢুকো। পিপিলিকার রানী পিঁপড়াদেরকে ডেকে বলল, ও পিঁপড়া সম্প্রদায়, তাড়াতাড়ি গর্তে প্রবেশ করো। লা ইয়াহতিমান্নাকুম সুলাইমান ওয়া জুনুদুহু ওয়া হুম লা ইয়াশউরুন। সুলাইমান এবং তার সৈন্যবাহিনী না জেনে তোমাদেরকে যেন পিষে না ফেলে, তাড়াতাড়ি তোমরা গর্তে ঢুকো। সুলাইমান নবী তার যে বাহিনী নিয়ে আসতেছে, তোমাদের উপরে হাঁটলে তোমাদেরকে পিষে মেরে ফেলতে পারে। ও পিঁপড়া বাহিনী, তাড়াতাড়ি গর্তে ঢুকো, সুলাইমান নবী যেন তোমাদেরকে পারা না দেয়। আর উনি তো বুঝতে পারবে না, না জেনে হয়তো তোমাদেরকে পিষে ফেলতে পারে, এজন্য তোমরা গর্তের মধ্যে প্রবেশ করো। পিঁপড়ার রানী
পিঁপড়ার দলকে এই কথা বলার পর সুলাইমান নবী পিঁপড়ার ভাষাটা বুঝে ফেলছে, সাথে সাথে বুঝে ফেলার পর ফাতাবাসসামা দাহিকাম মিন কাউলিহা, সুলাইমান নবী পিঁপড়ার ভাষা বুঝে স্মিত একটা হাসি দিলেন। সুবহানাল্লাহ। وقال رب أوزعني أن أشكر نعمتك التي أنعمت علي وعلى والدي। সাথে সাথে সুলাইমান নবী বললেন, হে আমার রব, আমাকে তৌফিক দান করেন, আমি যেন আপনার নেয়ামতের শুকরিয়া আদায় করতে পারি, যে নেয়ামত আপনি আমাকে দান করেছেন। আল্লাহ, আমাকে পাখির ভাষা বুঝার যোগ্যতা দিয়েছেন। আল্লাহ, বাতাস আমার অনুগামী করে দিয়েছেন। আল্লাহ, মানুষের উপর আমার রাজত্ব দান করেছেন। আল্লাহ, জিনের উপর আমার রাজত্ব দান করেছেন। মাবুদ, আপনি আমাকে এত নেয়ামত দিয়েছেন, আমি যেন আপনার শুকরিয়া আদায় করতে পারি, আমাকে তৌফিক দান করেন। তাহলে দেখেন তো, এত রাজত্ব হওয়ার পরেও তিনি সব কারে বলতেছে? এটা মুসলিম শাসকের 1 নম্বর বৈশিষ্ট্য, আল্লাহমুখী হওয়া। আমি কিছু না, সব আমার রব আমাকে করছে। পরে কি বলে দেখেন, ওয়া আন আ'মালা সালিহান তারদাহ ওয়া আদখিলনি বিরহমাতিকা ফি ইবাদিকাস সালিহিন। আল্লাহ, আমি যেন নেক কাজ করতে পারি, যেই নেক কাজ আপনি পছন্দ করেন, আপনার পছন্দনীয় নেক কাজ যেন আমি করতে পারি, আর আমাকে আপনার অনুগ্রহে নেক বান্দাদের অন্তর্ভুক্ত করে নেন। মানুষের রাজত্ব, জিন জাতির রাজত্ব, পশু পাখির রাজত্ব, বাতাসের উপর রাজত্ব, সব রাজত্ব পাওয়ার পরেও সুলাইমান নবী বলতেছে, আল্লাহ, সব কৃতিত্ব আপনার, প্রশংসা আপনার, আপনি আমাকে নেয়ামত দান করেছেন। আল্লাহ, আমি যেন ভালো কাজ করতে পারি, আমি যেন সঠিকভাবে আপনার শুকরিয়া আদায় করতে পারি, আমাকে আপনি তৌফিক দান করেন। আল্লাহ, এত কিছু পাওয়ার পরেও আল্লাহ, আপনি আপন দয়ায়, মেহেরবানিতে আপনার নেক বান্দাদের অন্তর্ভুক্ত আমি সুলাইমানকে আপনি করে নিয়েছেন। তাহলে বলেন তো, মুসলিম শাসকের কাজ কয়টা? কাজ কয়টা? 4টা। আর গুণ কয়টা? 1 নাম্বার গেল আল্লাহমুখী হওয়া, এলো 1 নাম্বার গুণ। তো সুলাইমান নবী আল্লাহর এত প্রশংসা করার পর আল্লাহ সুলাইমান নবীর প্রশংসা করে দিলেন। সুবহানাল্লাহ। কোন মুসলিম শাসক আল্লাহকে খুশি করে দিলে আল্লাহ তার প্রতি খুশি হয়ে যায়। সুলাইমান নবী শাসক হিসাবে খুশি করেছেন আল্লাহকে, আল্লাহ খুশি হয়ে সুলাইমান নবীর প্রশংসা করছেন সূরা সদের 30 নম্বর আয়াতে। বুঝে থাকলে বলেন তো, সুলাইমান নবী রাজত্ব পাওয়ার পর কাকে খুশি করছে? এবার আল্লাহ তাআলা সুলাইমান নবীর প্রতি খুশি হয়ে কি বলে দেখেন, সূরা সদ 30 নম্বর আয়াত। আল্লাহ বলেন, ওয়া ওয়াহাবনা লিদাউদা সুলাইমান, আমি দাউদ নবীকে সুলাইমান নামে একজন সন্তান দান করেছি, এত ভালো সন্তান। নি'মাল আব, আল্লাহ বলেন সুলাইমান কতই না উত্তম বান্দা। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন সুলাইমান কতই না উত্তম বান্দা। ইন্নাহু আওয়াব, সে বেশি বেশি খালি আল্লাহর দিকে ফিরে। আওয়াব মানে যে বেশি বেশি আল্লাহমুখী হয়। তো আল্লাহ বলেন, আমার সুলাইমানকে এত রাজত্ব দেওয়ার পরেও সুলাইমান এত ভালো বান্দা, এত নেক বান্দা, সে খালি আমার অভিমুখী হয়, সে বেশি বেশি আল্লাহ অভিমুখী হয়। বুঝে থাকবেনি কথাটা, মনে থাকবেনি? তাহলে মুসলিম শাসকের 1 নম্বর বৈশিষ্ট্য আল্লাহমুখী হওয়া। যিনি শাসক হবে তিনি কি গ্রহণ করবে না? বলেন সূরা নামল 35-36 নম্বর আয়াত। তাহলে খালি মনে এখানে, এবার আমি মূল হিস্ট্রিটা বলি। রানী বিলকিসের কাছে সুলাইমান নবী চিঠি পাঠাইছে, বললেন তুমি যদি সহজে সহজে গ্রহণ করো আসো, না হয় কিন্তু খবর আছে। রানী বিলকিস তখন চিন্তা করে দেখলো আসলে সুলাইমান নবীর কথা মেনে নেওয়াই কল্যাণকর। রানী বিলকিস পরীক্ষা করার জন্য সুলাইমান নবীর কাছে কিছু ঘোষ পাঠাইতে চাইল। রানী বিলকিস তার সামনে যারা আছে তাদেরকে বলল, শোনো, আমি একটা হাদিয়া পাঠাবো সুলাইমান নবীর কাছে। কি পাঠাবো? হাদিয়া। বাকি এটা হাদিয়াও হতে পারে, আবার ঘুষ হতে পারে। কিভাবে? কয়, দেখো, আমি দুনিয়াবি কিছু উপঢৌকন তার সামনে পেশ করব। সে যদি দুনিয়াদার হয় তাহলে আমার এটা গ্রহণ করে নিবে, আর আমার সমস্যা হবে না। কারণ কিছু টাকা পয়সা দিয়া, কিছু অর্থ দিয়া যদি তাকে নিবৃত রাখা যায়, সেও থাকলো, আমিও ভালো থাকলাম, সেও থাকলো, আমিও ভালো থাকলাম। এই দেখবেন, এই যে আপনার দোকানটা, কিছু মানুষ এসে খালি জ্বালাবে, এই সমস্যা হবে, ওই সমস্যা হবে, ধরাইয়া দিবেন, দেখবেন আগামী 1 বছর আর সমস্যা নেই। রানী বিলকিস চিন্তা করলো, কিছু দিয়া দিয়া যদি আমি আমারটা ঠিক রাখতে পারি, সমস্যা কি? এরকম কিন্তু চলতেছে।
আমারটা ঠিক ঠিক রানী। আপনারা যে বলতেছেন হুজুর আপনি কি তাফসিরে এটাই আসছে, রানী বিলকিস বলতেছে আমি যদি কিছু দিয়ে আমার রাজত্ব টিকাইতে পারি সমস্যা কি? তাহলে সুলাইমান নবীর কাছে পাঠামো, পাঠানোর পর তিনি যদি আমারটা গ্রহণ করে তাহলে বুঝবো আমার রাজত্ব পাকা, তারটাও পাকা। তার রাজত্বে সে রাজা, আমার রাজ্যে আমি রানী, বাস। আর যদি গ্রহণ না করে পাঠা দেয় তাহলে বুঝবো না তিনি দুনিয়াদার না, তখন আমি তার কাছে যাওয়ার আগেই আল্লাহর কাছে আত্মসমর্পণ করব। দেখেন কি বলে, ওয়া ইন্নী মুরসিলাতুন ইলাইহিম বিহাদিয়্যা ফানাযিরাতুম বিমা ইয়ারজিউল মুরসালুন। আমি সুলাইমানের কাছে উপঢৌকন পাঠাবো, আর দেখবো যাদেরকে দিয়ে পাঠাবো এই দূতরা কি খবর নিয়ে আসে। তো দূতরা উপঢৌকন নিয়ে সুলাইমান নবীর কাছে গেছে। ফালাম্মা জাআ সুলাইমানা ক্বালা আতুমিদ্দুনানি বিমাল। যখন সুলাইমান নবীর কাছে গিয়ে উপঢৌকন পেশ করলো, সুলাইমান নবী বললেন আমাকে কি সম্পদ দিয়ে তোমরা সাহায্য করতে চাও? ফামা আতানি আল্লাহু খায়রুম মিম্মা আতাকুম। আল্লাহ আমাকে যা দান করেছেন, তোমরা আমাকে যা দিয়েছো, তোমাদেরকে আল্লাহ যা দিয়েছেন এর চাইতে অতি উত্তম নিয়ামত আমি সুলাইমানকে আল্লাহ দান করেছেন। রানী বুঝতে পারছে না, এরে দুনিয়াবি কিছু দিয়া ঠেকানো যাবে না, থামানো যাবে না। রানী সুলাইমান নবীর কাছে আসার আগেই আল্লাহর কাছে আত্মসমর্পণ করে সুলাইমান নবীর কাছে এসে বললেন, ও সুলাইমান, আমি অলরেডি আল্লাহর কাছে আত্মসমর্পণ করে ফেলেছি। এ হলো 9 নম্বর বৈশিষ্ট্য। সর্বশেষ 10 নম্বর বৈশিষ্ট্য, রাষ্ট্র শাসক যিনি আল্লাহর বিধান অনুযায়ী ফয়সালা করবে। বাস, আল্লাহর বিধান, বলেন কার বিধান? আল্লাহর বিধান অনুযায়ী ফয়সালা করবে। সূরা মাইদার 48 নম্বর আয়াতে আছে আল্লাহ তাআলা বলেন, আমি আপনাকে কিতাব দিলাম, সত্য কিতাব, মুসাদ্দিকাল লিমা বাইনা ইয়াদাইহি মিনাল কিতাব, যে কিতাবটা তার আগের তাওরাত ইনজিলকে সত্যায়নকারী, ওয়া মুহাইমিনান আলাই, তাওরাত ইনজিলের বিষয়গুলো সংরক্ষণকারী। ফাহকুম বাইনাহুম বিমা আনজালাল্লাহ, নবী আপনি তাদের মাঝে বিচার করেন যেইভাবে আল্লাহ নাজিল করেছে, যা আল্লাহ নাজিল করেছে আল্লাহর বিধান অনুযায়ী বিচার করেন। সর্বশেষ সূরা মাইদার 50 নম্বর আয়াতে আল্লাহ বলেন, আফা হুকমাল জাহিলিয়াতি ইয়াবগুন, তারা কি জাহিলি বিচার চায়? তারা কি জাহিলিদের বিচার চায়? জাহিলি শাসন ব্যবস্থা চায়? নবী আপনি বলেন, ওমান আহসানু মিনাল্লাহি হুকমান লিকওমি ইউকিনুন, যারা বিশ্বাসী তাদের জন্য আল্লাহর চাইতে উত্তম বিধানদাতা আর কে আছে? তাদের জন্য আল্লাহর চাইতে উত্তম বিধানদাতা আর কে আছে? এই রাষ্ট্রের শাসকের 4টা করণীয় জানলাম আর 10টা গুণ জানলাম। আল্লাহ আমাদের এই বাংলাদেশও এমন একজন মুসলিম শাসক যেন আল্লাহ তৈরি করে দেয়। আমিন ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ।